আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখন যে অফারটা শেয়ার করব, আপনি যদি পার্টিসিপেট করেন সর্বনিম্ন প্রতিটা অ্যাকাউন্ট থেকে হচ্ছে আপনার ৮০ থেকে $১০০ পর্যন্ত প্রফিট থাকবে। আর এখানে টোটাল রেওয়ার্ড রাখছে দেখেন 3.5 মিলিয়ন। তো বুঝতেই পারছেন হিউজ লেভেলে কিন্তু তারা একটা রেওয়ার্ড রাখছে। আর এই 3.5 মিলিয়ন রেওয়ার্ডই কিন্তু তারা ডিস্ট্রিবিউশন করে দেবে, অল ইউজারকে কিন্তু তারা পেমেন্ট করবে। তো কীভাবে পার্টিসিপেট করবেন A to Z এই ভিডিওতে দেখাবো। অবশ্যই আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর একটা কথা বলবো, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এখনও টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ না থাকেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ হয়ে যাবেন। ভিডিও টেক্সট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো। কারণ আপনি যদি টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু সব সময় তো আর ভিডিও আপলোড করা সম্ভব হয় না। তো এই জন্যই বলেছি অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকেন। তো টেলিগ্রাম চ্যানেলে কিন্তু একদম ফুললি ভেরিফাইড ইভেন্টগুলো দেওয়ার চেষ্টা করি। তো ব্যাস কীভাবে পার্টিসিপেট করবেন সেটা দেখা দিচ্ছি। তো প্রথমে হচ্ছে আপনারা বিনান্স এক্সচেঞ্জারে আসবেন। তো এক্সচেঞ্জারে আসার পর দেখেন এইখানে নোটিফিকেশন দেখাচ্ছে, ঠিক এইখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি এইখানে একটা ক্লিক করে দিলাম। তো এইখানে ক্লিক করার পর দেখেন এইখানে লেখা আছে অ্যানাউন্সমেন্ট। তো আপনি কী করবেন, অ্যানাউন্সমেন্টের উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর একটু টেনে নিয়ে আসবেন, নিয়ে আসার পর দেখেন এখানে লেখা আছে লেটেস্ট অ্যাক্টিভিটি, ঠিক এইখানে একটা ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন। তো একটু নিচের দিকে চলে আসলাম। তো আসার পর দেখেন এইখানে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই জায়গাতে একটা ক্লিক করে দিচ্ছি। তো এই জায়গাতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। তো আসার পর দেখেন এইখানে কিন্তু আমি প্রথমেই কিন্তু রেওয়ার্ডটা বলে দিচ্ছি 3.5 মিলিয়ন, মানে 1 মিলিয়ন সমান সমান কিন্তু $10 লক্ষ। তো বুঝতেই পারতেছেন হিউজ লেভেলে কিন্তু একটা প্রফিট হবে যদি আপনার ফুল ভিডিওটা কন্টিনিউ করে ধৈর্য সহকারে কাজটা কমপ্লিট করতে পারেন। এখন রেওয়ার্ডের বিষয়টা আমি এখন আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখেন এটা মূলত ট্রেডিং টুর্নামেন্ট। অবশ্যই আপনাকে Web3 অথবা হচ্ছে বিনান্স আলফা ইভেন্টে, মানে আলফাতে ট্রেড করতে হবে। তো দেখেন এই বি টু ট্রেড ভলিউমের টপ 5,000 ইউজারকে তারা হচ্ছে কয় ডলার করে দিবে, 176টা হচ্ছে B2 টোকেন দিবে, যার ভ্যালু হচ্ছে এখন $119। ঠিক আছে, $119। হয়তো বা পরবর্তীতে প্রাইসটা কিন্তু আপ ডাউন করতে পারে, হয়তো বা ডাউনে আসতে পারে অথবা আপেও যেতে পারে। তো তারপরে যে ইভেন্টটা দেখেন এখানে টোটালে 4টা কিন্তু তাদের হচ্ছে পেয়ার আছে। তো দেখেন এখানে AIOL এইখানে দেখেন টপ 10,000 ইউজারকে কিন্তু তারা পেমেন্ট করবে, 10,000 ইউজার। আর Web3তে কিন্তু ভাই ওরকমভাবে কিন্তু কেউ ট্রেড ভলিউম করে না। তো কীভাবে কম ফিতে করবেন সেটা আমি কিন্তু এই ভিডিওতে দেখায় দেবো। অবশ্যই আপনাকে ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো টপ 10,000 ইউজার কিন্তু এখান থেকে 230টা করে টোকেন পাবেন। তো দেখেন 230টা টোকেনের প্রাইস কত থাকবে, $93 কিন্তু এখন প্রাইস আছে। হয়তো বা ফিউচারে এটা আপ ডাউন করতে পারে, সেটা আমি আগেও বলছি। তো তারপরে দেখেন এইখানে নিচে কিন্তু আরেকটা পেয়ার আছে, সেটা হচ্ছে MYX। তো এই পেয়ারের সাথে দেখেন 5,000 ইউজারকে কিন্তু পেমেন্ট করবে, টপ 5,000 ইউজার। আর এখান থেকে হচ্ছে 1,023টা করে টোকেন পাবেন। এখানে কিন্তু তারা বলে দিছে প্রতি ইউজার কিন্তু এখান থেকে 1,023টা করে টোকেন পাবেন, যার ভ্যালু যদি আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে এসে দেখাই $99 কিন্তু এখন দেখাচ্ছে। হয়তো বা ফিউচারে এটা আপ ডাউন করতে পারে। ঠিক আছে, তো তারপরের যে টাস্কটা আছে আমি সেটা দেখাচ্ছি। মানে এখানে টোটালে 4টা পেয়ার আছে। অবশ্যই আপনি চাইলে 4টা পেয়ারের সাথে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এইখানে দেখেন ZKG, ঠিক আছে, এইখানে টপ 20,000 ইউজারকে কিন্তু তারা পেমেন্ট করবে, 35টা করে টোকেন দিবে। এই 35টা টোকেনের প্রাইস কত সেটা কিন্তু আমি দেখা দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে এসে আবার। তো 35টা টোকেনের ভ্যালু হচ্ছে এখন $72 কিন্তু শো করতেছে। ঠিক আছে, হয়তো এটাও ফিউচারে আপ ডাউন করতে পারে মার্কেট। তো এখন মূলত দেখেন আমি আপনাদেরকে আবার হচ্ছে এগেন ইভেন্টে যাচ্ছি। মানে এখান থেকে আপনাদের সর্বনিম্ন 80 থেকে $100 পর্যন্ত প্রফিট থাকবে। আর এইখানে দেখেন টোটালে যে 3.5 মিলিয়ন রেওয়ার্ড পুল রাখছে এটা কিন্তু পুরোটাই তারা কিন্তু ডিস্ট্রিবিউশন করে দেবে, এইখানে কিন্তু তারা বলে দিছে। তো দেখেন এখানে 5,000, এখানে হচ্ছে 10,000, এখানে হচ্ছে 20,000, মানে টোটাল কিন্তু 40K ইউজারে কিন্তু তারা পেমেন্ট করবে। একদম $3.5 মিলিয়ন কিন্তু 40K ইউজারে কিন্তু দিবে। তো অফারটা কিন্তু একদম ফুললি ভেরিফাইড। এখন মূলত দেখেন এইখানে কিভাবে আপনারা ট্রেডটা করবেন সেটাও দেখা দেবো। তো এইখানে আপনারা কিন্তু বিনান্স Web3 ওয়ালেটে ট্রেড করতে পারবেন, অথবা হচ্ছে বিনান্স এক্সচেঞ্জারে যে আলফা ট্রেড আছে সেটাতে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর কিভাবে ফি কম কাটবে সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতেই ক্লিয়ার করে দেবো। তো এটা মূলত ট্রেডিংয়ের কিন্তু সিস্টেম গেল। আর এখানে থার্ড পার্টি নট অ্যালাউড, থার্ড পার্টি বলতে ওটা আলাদা হিসাব, আমি পরে বোঝা দেবো আপনাদেরকে। আর এইখানে একটা জিনিস সবচেয়ে খারাপ লাগছে, সেটা হচ্ছে আপনি যে ট্রেড ভলিউম করবেন সেই র্যাঙ্কটা কিন্তু এখানে শো করবে না, মানে কিন্তু র্যাঙ্কটা কিন্তু দেখাবে না। কারণ তারা হচ্ছে এই র্যাঙ্কটা কিন্তু
কিন্তু হাইট রাখবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে যে আইডিয়া দেবো সেই আইডিয়া মতো যদি আপনি ট্রেড করেন অবশ্যই আপনারা এখানে ইনএলিজিবল হয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। তো তারপরে নিচের দিকে চলে আসলে আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই, অবশ্যই কিন্তু আপনাকে ইনএলিজিবল অ্যাকাউন্ট দিয়ে পার্টিসিপেট করতে হবে। আপনার অ্যাকাউন্টটা যদি নট ইনএলিজিবল হয় আপনি কখনোই পার্টিসিপেট করবেন না। যদি আপনি পার্টিসিপেটও করেন আপনি কিন্তু রেওয়ার্ড পাবেন না। তারা কিন্তু একদম ক্লিয়ার বলে দিছে ইনএলিজিবল ইউজারকে কিন্তু তারা পেমেন্ট করে দিবে, নট ইনএলিজিবল ইউজারকে কিন্তু তারা পেমেন্ট করবে না, ঠিক আছে। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ট্রেড করবেন। আর অবশ্যই কিন্তু আপনাকে এই ট্রেডটা 4টা পেয়ারের সাথেই করতে হবে, মানে যে কোনো একটা পেয়ার আপনারা চুজ করে নেবেন। তো আমি দেখা দিচ্ছি আপনাদেরকে, আমি এখন ব্যাগে চলে আসবো। যেহেতু এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করা কিন্তু কোনো অপশন নাই, ঠিক আছে। মানে রেজিস্ট্রেশন এখানে করা লাগবে না, শুধুমাত্র আপনার ট্রেড করলে হবে। তো ফার্স্টে হচ্ছে আমরা মার্কেটে চলে আসব। তো মার্কেটে আসার পর হয়তো বা দেখেন এখানে আলফা লেখা আছে, আপনি কী করবেন আলফার উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি হচ্ছে আলফার উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরে এখানে দেখেন বিএসসি লেখা আছে, এই বিএসসির উপর একটা ক্লিক করে দেবেন। যেহেতু আমাদের হচ্ছে বিএসসি নেটওয়ার্কে ট্রেডগুলো কমপ্লিট করতে হবে। তো দেখেন এখানে কিন্তু 4টা পেয়ার দিয়ে দিছে, ZKG এবং B2 এবং হচ্ছে দেখেন এই 4টা পেয়ার। এই 4টা পেয়ারের মধ্যে থেকে যে কোনো পেয়ার আপনি চয়েস করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলবো এই পেয়ারটা, কারণ হচ্ছে ZKG। তো যেহেতু ZKG এর সাথে যদি আপনি ট্রেড করেন, কারণ হচ্ছে এখানে 20,000 ইউজারকে তারা পেমেন্ট করবে, তো এটাতে মানে ট্রেড করা সবচেয়ে বেস্ট হবে। তো আলফাতে যদি আপনি ট্রেড করেন, মানে এক্সচেঞ্জারে ট্রেড করলে কিন্তু আপনার ফিটা বেশি কাটবে আমার জানা মতে। তারপরে যারা এক্সচেঞ্জারে করলে করতে পারেন, কোনো সমস্যা নাই। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি ট্রেডটা নিয়ে নেবেন। তো আমি হচ্ছে ওয়েব3তে ট্রেডটা করব, ঠিক আছে, কারণ ওয়েব3তে ফি কম কাটবে আমার জানা মতে। তো কেমনে কী করবেন সেটা বলে দিচ্ছি, কীভাবে ওয়েব3তে ফান্ড ট্রান্সফার করবেন। তো প্রথমে হচ্ছে আপনারা এক্সচেঞ্জারে হচ্ছে ইউএসডিটি রেখে দেবেন, ঠিক আছে। এক্সচেঞ্জারে এটা কিন্তু এক্সচেঞ্জারে কিন্তু আমার ফান্ড আছে $125। তো আমি এখন হচ্ছে ওয়েব3তে ভিজিট করব। তো এখানে দেখেন ওয়েব3 লেখা আছে, আমি ওয়েব3 উপর একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, ওয়েব3 উপরে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। তো তারপরে দেখেন আমি নতুন একটা সিস্টেমে হচ্ছে ফান্ডটা নিয়ে আসবো। তো এইখানে দেখেন ট্রেড লেখা আছে, যেহেতু আমাদের ওয়েব3তে ফান্ড নেই আমাদের কিন্তু ফান্ডটা কিন্তু ওয়েব3তে নিয়ে আসতে হবে। তো তারপরে দেখেন এইখানে ইউজ এক্সচেঞ্জার ব্যালেন্স, ঠিক আছে, মানে এটা হচ্ছে আমি অ্যাভেলেবল করে দেবো, তাহলে কিন্তু আমার এক্সচেঞ্জারের যে ব্যালেন্সটা আছে এটা কিন্তু এখানে শো করবে। আচ্ছা, ফোনের একটু সমস্যা। আচ্ছা, এখন হচ্ছে আমি এখানে ম্যাক্স করে দিলাম। আচ্ছা, ম্যাক্স করার পর অবশ্যই কিন্তু নিচে আপনাকে বিএমবি নিয়ে আসতে হবে, ঠিক আছে, মানে এখানে বিএমবি সিলেক্ট করতে হবে। কেউ আবার সব করেন না, ঠিক আছে, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। তো বিএমবি সিলেক্ট করতে হবে। তো দেখেন এইখানে বিএমবি আমি সিলেক্ট করে দিলাম। তো আমার হচ্ছে $125 হচ্ছে এখানে বিএমবি চলে আসবে, মানে ওয়েব3 ওয়ালেটে। তো আমি এখন হচ্ছে শপের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো দেখেন আমার হচ্ছে 94 আছে, এখানে 93 সেন্ট, মানে 1 সেন্ট হচ্ছে এখান থেকে আমার লস্ট যাবে। তো আমি যদি এখন ওয়েব3 অ্যাসিস্টের উপর একটা ক্লিক করে দেখা দিই আপনাদেরকে, দেখেন এখানে কিন্তু বিএমবি চলে এসেছে। তো এটা আবার অফ করে দেবেন, ঠিক আছে, আমি এটা অফ করে দিচ্ছি, কারণ এক্সচেঞ্জারে তো আর কোনো ফান্ড নাই। তবে দেখেন এখানে কিন্তু আমার ফান্ড কিন্তু চলে এসেছে, দেখেন এখানে কিন্তু আমার ব্যালেন্সটা কিন্তু দেখাচ্ছে। এখন আপনাদেরকে আলফা ট্রেড করতে হবে ওয়েব3তে। তো আমি ওয়েব3তেই বলবো যে ওয়েব3তে ট্রেড করলে আপনার ফিটা কম যাবে, মার্কেট দেখে করতে পারবেন, কিন্তু আপনারা এক্সচেঞ্জারে মানে আলফা এক্সচেঞ্জারে করলে কিন্তু সমস্যা হবে একটু। আচ্ছা, তো আমি প্রথমে হচ্ছে মার্কেটে টিপ দিলাম। তো তারপরে এখানে দেখেন আলফা লেখা আছে, আলফার উপর একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, আলফার উপর ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন, আর ভিডিওটা লাস্ট পরিমাণ দেখবেন, কারণ ভাই ভিডিওতে অনেক কিছু বোঝার আছে। তো তারপরে এখান থেকে হচ্ছে আমি বিএমবি সেন্ড করে নিচ্ছি। আচ্ছা, বিএমবি সেন্ড করার পর দেখেন এইখানে আমি আবারও আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে এসে দেখা দিচ্ছি। দেখেন টপ 20,000 ইউজারকে পেমেন্ট করবে হচ্ছে ZKG, ঠিক আছে। আমি হচ্ছে ZKG এর সাথে ট্রেডটা করব, কারণ এখানে 20,000 ইউজার আছে, আর এগুলোতে 5,000 অনেকটা রিস্ক হয়ে যাবে। তো আমি হচ্ছে এই হচ্ছে ZKG এর সাথে ট্রেডটা করে দেখা দিচ্ছি, সমস্যা নেই। তো আমি চলে আসলাম হচ্ছে এখন ট্রেডিংয়ে। তো আসার পর দেখেন এইখানে ZKG লেখা আছে না, এইখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, ক্লিক করার পর দেখেন এখানে শপ লেখা আছে, শপের উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি শপের উপর একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, শপের উপরে ক্লিক করার পর আমি একটু ওয়েট করেন, দেখা দিচ্ছে আমার নেট ইস্যু আছে। তো এইখানে অবশ্যই এটা অফ করে দিবেন, ঠিক আছে, যেহেতু এখন আমরা হচ্ছে ওয়েব3তে শপ করব। তো তারপরে হচ্ছে এখানে অ্যামাউন্টটা ম্যাক্স করবেন না, ঠিক আছে, কখনোই অ্যামাউন্টটা ম্যাক্স করবেন না, কারণ নেটওয়ার্ক ফি হিসেবে অবশ্যই আপনারা $2-1 হচ্ছে বিএমবি রেখে দিবেন। কারণ এখন আমরা বিএমবির সাথে করছি, একটু পর কিন্তু আমরা হচ্ছে ইউএসডিটির সাথে করব, সেটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। তো এটা হচ্ছে নেটওয়ার্ক ফি এর জন্য নোটিশ দিছে যে আমি যদি ম্যাক্স করে দেই তাহলে আমার নেটওয়ার্ক ফি থাকবে না। তো দেখেন এইখান থেকে হচ্ছে আমি অ্যামাউন্টটা কমায় দিচ্ছি, এখানে হচ্ছে 9 আছে, আমি হচ্ছে এখানে
আচ্ছা হচ্ছে না, আমি দেখা দিচ্ছি এখানে 9 আছে, এখানে আমি হচ্ছে 8 দিয়ে দেবো, ঠিক আছে, যেহেতু আমার $125 আছে সমস্যা নেই, আমি 8 দিয়ে দিলাম। দেখেন 125, আচ্ছা এখন হচ্ছে 119 শো করতেছে। এখন কিন্তু দেখেন এখানে ব্যালেন্সটা একটু কম শো করতেছে, তো আপনার একটু ওয়েট করবেন, ঠিক আছে, এখানে ওয়েট করলে দেখবেন এই প্রাইসটা আপ ডাউন করবে। তো দেখেন এখন কিন্তু আপ ডাউন করতেছে, তো দেখেন এখন কিন্তু প্রাইসটা বেড়ে গেছে। আমি হচ্ছে সব করে নিচ্ছি, ফুল ভিডিওটা দেখেন ভাই, তাহলে বুঝতে পারবেন। তো কনফার্ম করতে বলেছে, তো আমি যেগুলো পারমিশন আছে সবগুলো পারমিশন অ্যালাও করে দিচ্ছি। হয়তো বা ফার্স্ট টাইমে হচ্ছে আপনাকে 2বার হচ্ছে ক্লিক করতে বলতে পারে, মানে শপের সময়। আচ্ছা সম্ভবত আমার শপ হয়ে গেছে নেটওয়ার্ক ইস্যুর জন্য। তো দেখেন এখানে কিন্তু আমার ব্যালেন্সটা হয়ে গেছে, আর আমি কিন্তু বাদ বাকি $5-6 কিন্তু দেখেন বিএমবি রেখে দিচ্ছি, ঠিক আছে, এই দেখেন $6 বিএমবি রেখে দিচ্ছি। এটা হচ্ছে আমার নেটওয়ার্ক ফি হিসেবে কাজ করবে। তো তারপরে আমি জেডকের উপরে গেলাম, তো এখন দেখেন উপরে হচ্ছে জেডকে জি দিলাম, নিচে হচ্ছে আমি এখন সিলেক্ট করবো হচ্ছে ইউএসডিটি, কারণ বিএমবি স্টেবল কয়েন না, মিম কয়েন, হয়তো বা মার্কেটটা আপ ডাউন করতে পারে, সেখন হয়তো বা আপনি লজে পড়ে যেতে পারেন। এই জন্য হচ্ছে আপনারা এখানে ইউএসডিটি অথবা হচ্ছে ইউএসডিসির সাথে হচ্ছে আপনারা সব করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর বিএমবি রেখে দেবেন নেটওয়ার্ক ফি হিসেবে, $2-3 রেখে দেবেন, ওটা হচ্ছে নেটওয়ার্ক ফি হিসেবে কাটবে। তো আমি ম্যাক্স করে দিচ্ছি। তো দেখেন এখন হচ্ছে আমার $19.31 শো করতেছে। একটু ওয়েট করে করে ট্রেড করবেন, তাহলে হচ্ছে আপনার ফিটা কম যাবে, মার্কেটে আপনি লসটা কম খাবেন। আর মার্কেটে বেশি লস খেলে কিন্তু ভাই আপনার সমস্যা হয়ে যাবে। তো তারপরে দেখেন আবারও হচ্ছে চাচ্ছে, আপনার হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে 2বার পারমিশন চাবে, তার পরবর্তীতে কোনো পারমিশন চাবে না, ঠিক আছে, মানে 2বার করে চাবে না, পরবর্তীতে একবারই পারমিশন চাবে। তো দেখেন আমি এখানে করে দিচ্ছি, এখানে দেখেন প্রসেসিং হচ্ছে, এটা কিন্তু ইনস্ট্যান্ট সপ হয়ে যায়। তো মূলত আপনাকে এইভাবে সেল বাই সেল করতে হবে, যেরকম আমরা এক্সচেঞ্জারে সেল বাই সেল করি, এটা আপনি কী করবেন, ট্রান্সফার করে একবার উপরে দিবেন একবার নিচে দিবেন, ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনারা সপ করবেন। তো দেখা দিচ্ছে আপনাদেরকে তারপর আবারও। তো দেখেন এখন হচ্ছে $119 থেকে 32 সেন্ট আছে, এখানে আমি রিসিভ করব হচ্ছে 6 সেন্ট। দেখেন এখন কিন্তু আবার প্রাইসটা কিন্তু বেড়ে গেছে, দেখেন আমি কিন্তু দেখা দিচ্ছি, ওই জন্য ভিডিওটা আটকা রেখে রেখে। তো তারপরে দেখেন আবার হচ্ছে কনফার্ম করে দিচ্ছি। তো এভাবে হচ্ছে আপনারা সব করলে আপনার ফিটা কম কাটবে। আর এখন আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই, অনেকে হয়তো বা বলতে পারেন যে ভাই কত হাজার ট্রেড করলে পরে আপনি অফারে ইলিজিবল হবেন এবং হচ্ছে আপনার পেমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি বলে দিই, সেটা হচ্ছে আপনারা মিনিমাম 10 থেকে 15 হাজার হচ্ছে ট্রেড করবেন। হয়তো বা 10 থেকে 15 হাজার ট্রেড করতে লাগলে আপনার $10-15 হয়তো বা খরচ যেতে পারে, তাও আপনার কিন্তু $50-60 মতো কিন্তু প্রফিট থাকবে, ঠিক আছে। অবশ্যই আপনারা $10 থেকে 15 হাজার কিন্তু ট্রেড নেবেন। তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, যেহেতু এখানে প্রমোট করতে হচ্ছে 4টা পেয়ার, তো অনেকে হয়তো বা এই সিস্টেমটা করে ট্রেড করতে পারেন। দেখেন এখানে যদি আমি B2 লিখি, আচ্ছা এখানে বি আর হয়েছে, তো B2 লিখি, আচ্ছা B2-র উপর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এখানে B2 সিলেক্ট করে দিচ্ছি, উপরেরটাই কিন্তু মেন নেটওয়ার্ক, ঠিক আছে, আর বাদ বাকি যেগুলো B2 আছে ওগুলো কিন্তু ফেক, কেউ আবার ওই টোকেনগুলো বাইর করেন না যা। তো দেখেন এইভাবে যদি কেউ সলভ করেন, তাহলে হয়তো বা আপনি ভাবতেছেন যে কে আমি তো দুটাতেই ইনএলিজিবল হয়ে যাচ্ছি, আমি ইউএসডিটি না করে আমি হচ্ছে এপিআর এর সাথে করছি, মানে জেডকে জের সাথে করেছি এবং হচ্ছে B2-র সাথে করেছি। তো আপনি যদি এভাবে সলভ করেন তাহলে কিন্তু আপনি অফারে ইনএলিজিবল হয়ে যাবেন, ঠিক আছে। তো এভাবে কেউ সলভ করতে যাবেন না, কারণ অনেকে হয়তো বা বেশি বুঝবেন, বেশি চালাকি করতে যাবেন, তা কিন্তু ধরা খেয়ে যাবেন ভাই। এই কাজটা কখনোই করবেন না। আপনি ডিরেক্টলি জেডকে জের সাথে ইউএসডিটি করতে পারেন অথবা হচ্ছে ইউএসডিসি করতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা বিএমবির সাথেও করতে পারেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো এভাবে হচ্ছে মূলত আপনাকে ট্রেডটা কমপ্লিট করতে হবে। আশা করি আপনি এই জিনিসটা বুঝতে পারছেন। তো 10 থেকে 15 হাজার ট্রেড ভলিউম কমপ্লিট করে রাখেন, আশা করি আপনি অফারে ইলিজিবল হয়ে যাবেন। আর আপনার কীভাবে হচ্ছে হিস্টোরিটা চেক করবেন, এখানে আসলে আপনি কতবার করছেন আপনি কিন্তু হিস্টোরিটা দেখাবে, আর সেল বাই সেল দুটোই কাউন্ট করে।